এই লেসনে আমরা দেখব কিভাবে টাইটেল ক্লিপ তৈরি করতে হয়। টাইটেল ক্লিপ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো এখানে এই জন্য আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হিসেবে নিব। প্রথমে মিডিয়া লাইব্রেরি থেকে দুইটা ছবি এনে VA এবং VB তে বসাইলাম, অর্থাৎ ভিডিও ট্র্যাক A এবং ভিডিও ট্র্যাক B তে বসাইলাম। দুটাকে ড্র্যাগ করে একটু বড় করে নেই। এখান থেকে 2 সেকেন্ড সিলেক্ট করি, অর্থাৎ ভিউটা যেন ছোট হয়। এখন আমরা টাইটেল ক্লিপ তৈরি করব। টাইটেল ক্লিপ তৈরি করার জন্য ইনসার্ট মেনু থেকে টাইটেল ক্লিপে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেক টেক্সট লাল রঙের রয়েছে, অর্থাৎ লেখা টেক্সটটা লাল রঙের হবে। আমি এখানে যে টাইটেল টেক্সটটা দিব সেটা হচ্ছে ভাই ভাই মাল্টিমিডিয়া, অর্থাৎ যে টাইটেল টেক্সটটা আমরা ব্যবহার করতে চাই সেটা এখানে লিখব। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে প্রিভিউ অংশে প্রিভিউ দেখাচ্ছে। এটাকে যদি আরো ভালো করে আমি দেখতে চাই যে আমার পেজের মধ্যে এটা আছে কিনা বা পেজের বাইরে পড়ছে কিনা, তাহলে ডান পাশে নিচে এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখাচ্ছে এটার একটা অংশ বাইরে চলে গেছে। আমরা তাহলে এটাকে সিলেক্ট করে একটা সাইজ কমিয়ে দেই, অর্থাৎ 20-এর জায়গায় আমরা 19 ব্যবহার করি। তো দেখাচ্ছে 19 ব্যবহার করলে সে ঠিক জায়গায় চলে আসছে। এবং ডান পাশে একটু ফাঁকা দেখাচ্ছে, বাম পাশে মিশে আছে। এটা এখান থেকে অ্যালাইনমেন্ট যেটা চয়েস করবো সেই অবস্থায় এসে দেখাবো। আমরা সেন্টার লাইনটা ব্যবহার করলাম। এবার যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, এখানে লাল কালার আছে, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ওপেক টেক্সটের সামনে থেকে এখানে কালো অথবা ব্লু করে আমি ব্লু করে দিলাম, অর্থাৎ আমার টাইটেলটার কালার ব্লু হয়ে গেল। যদি আউটলাইনটাকে আমি সেট করতে চাই যে চারিপাশে আর একটা রং দিয়ে আমি আউটলাইন দেবো, তো আমি এখান থেকে আউটলাইনটা ক্লিক করে আমি হয়তো লাল কালার দিলাম, দেখা গেল লেখার চারিপাশে দিয়ে আমার লাল কালার আসছে। আর যদি না ব্যবহার করতে চাই তাহলে আউটলাইন ক্লিক করার প্রয়োজন নেই। এখন আমি দেখতে পাচ্ছি আমার টাইটেলটা এখানে পেজের উপরে দেখা যাচ্ছে। তো আমি যদি নিচে দেখাতে যাই, কারণ সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে টাইটেলগুলো নিচে দেখানো হয়, আর বিশেষ করে স্ক্রলিং যেগুলো, অর্থাৎ ডান থেকে বামে যেতে থাকে বা বাম থেকে ডানে যেতে থাকে, এই জাতীয় লেখাগুলো সবসময় নিচে দেওয়া হয়। তো আমি এখানে নিচে নিয়ে আসবো। প্রথমে কার্যরটা রেখে এন্টার চেপে চেপে নিচে নিয়ে আসবো। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি নিচে, যতক্ষণ নিচে আসছে না ততক্ষণ এন্টার চাপতে হবে। এখন দেখা গেল নিচে এসে তার অবস্থানে চলে আসছে। এভাবে আমরা টাইটেল ক্লিপটা এখানে নিয়ে আসবো। ডিউরেশন দেখতে পাচ্ছি এখানে যে কত সময় এর স্থায়িত্ব হবে। এখানে দেওয়া আছে মাত্র 1 সেকেন্ড আর 5 ফ্রেম। এখানে আমার ইচ্ছা মতো করে আমি বাড়িয়ে দিতে পারি। আমি 3 সেকেন্ড দিলাম এবং 0 ফ্রেম দিয়ে দিলাম। লেখাটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। আমি সিলেক্ট করে বোল্ডটা উঠিয়ে দিলাম, তো লেখাটা নর্মাল হয়ে গেল। এভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো এগুলো ব্যবহার করতে পারি। এরপরে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডে যাই। এখানে দেখা যাচ্ছে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা সাদা। ওপেক ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যাচ্ছে সাদা। যদি এটা উঠিয়ে দেই তাও সাদা থাকবে, কিন্তু যদি আমরা অন্য কালার দিতে চাই তো এখান থেকে কালার চয়েস করে দিতে হবে। তো আমাদের সাধারণত টেক্সট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না, কারণ আমার এর পিছনে তো ভিডিও ক্লিপ বা ইমেজ ক্লিপ থাকবে, এজন্য এটা আমরা কিছুই করবো না। তো কালার বার দেওয়ার প্রয়োজন হতে পারে। কালার বারটা হচ্ছে লেখার সঙ্গে, লেখার নিচে একটা কালার থাকে যেটার উপর দিয়ে লেখাটা যায়। এটা সাধারণত বিভিন্ন টিভির বিভিন্ন অনুষ্ঠানে নিচে দিয়ে বিভিন্ন অ্যাড দেখা যায় যে এই সৌজন্যে এরকম লেখা স্ক্রলিং করে। এভাবে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে কালার বারটা আনতে পারি। এবং কালার বারটার সামনে দেখাচ্ছে আমরা ব্লু কালার, আবার লেখাটাও ব্লু কালার, এই জন্য এটা মিশে গেছে। তাই লেখাটাকে কালার আমরা কালো করে দিতে পারি। এখন দেখা যাচ্ছে লেখাগুলো দেখা যাচ্ছে। আমরা কালার বারটা সলিড
এক কালারও করতে পারি অথবা গ্রাডিয়েন্ট দুইটা কালার মিলেও করতে পারি। এখানে দেখা যাচ্ছে লাল এবং নীল মিলে করা হয়েছে এবং ওটার ফিল এভাবে হতে পারে অথবা ডান বাম হতে পারে, যে কোনো একটা এখানে চয়েস করতে পারি। আবার কালারটাও চেঞ্জ হতে পারে, উপরে লাল নিচে নীল অথবা উপরে নীল নিচে লাল, এরকমও দিতে পারি। আবার ট্রান্সপারেন্সি বলতে এখানে বোঝাচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ এটা আরও ঝাপসা হয়ে যাবে। আমি দেখি যদি 100 দেই মোটেই থাকবে না, আমি যদি 50 সেখানে ব্যবহার করি তো অনেক হালকা হয়ে গেছে। এভাবে আমার প্রয়োজন মতো যদি 40 করি আরেকটু গাঢ় হবে, এভাবে 100 পর্যন্ত দেওয়া যাবে। 100 মানে হচ্ছে একদমই নাই, আর 0 মানে হচ্ছে পুরোপুরি থাকবে, অর্থাৎ কোনো ট্রান্সপারেন্স হবে না। এখানে আমরা 40 দিলাম। বর্ডার ডিস্টেন্স, যদি যে কালার বারটা ব্যবহার করেছি এটা যেন আর একটু বাড়াতে চাই তাহলে এখানে 10, যেমন এখানে আমি 10 ব্যবহার করলাম, বেড়ে গেল। 5 ব্যবহার করলাম, আর একটু কমলো। এভাবে কমায় বাড়ায় দিতে পারি। আর যদি 1 দেই, এখানে জেনারেল ডিস্টেন্সটা হচ্ছে 1 দেওয়া ভালো। এভাবে আমরা এখানে 1 দিয়ে দিতে পারি। এভাবে আমরা টাইটেল ক্লিপটা এখানে তৈরি করতে পারি। তারপর সবশেষে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখা যাবে মাউসের সাথে আমার কালার বারটা রয়েছে। V1-এ এটাকে পেস্ট করি। V1 অর্থাৎ এটা অবশ্যই ভিডিও ট্র্যাকে ব্যবহার করতে হবে, অডিও বা অন্য ট্র্যাকে ব্যবহার করা যাবে না। এই জন্য এখানে আমরা V1 ট্র্যাকে এটাকে ব্যবহার করলাম। এখানে যে ক্লিক করি, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে একটু বাড়িয়ে দিই। এবার প্রথমে টাইমলাইনটা নিয়ে এন্টার চাপি। দেখা যাচ্ছে ইমেজটার উপরে বা যদি ভিডিও ক্লিপ থাকে ভিডিও ক্লিপের উপরে টাইটেল ক্লিপটা দেখা যাচ্ছে। এভাবে আমরা টাইটেল ব্যবহার করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে টাইটেল ক্লিপকে অ্যানিমেশন করা যায়।